গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন আজ একটি পরিচিত, আস্থার এবং প্রেরণার নাম। ছাত্রদল দিয়ে যান রাজনৈতিক পথ চলা, পরবর্তীতে যুবদল এবং মূল দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রায় নিজেকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এক সাহসী রাজপথের যোদ্ধা হিসেবে। জেল জুলুম, নির্যাতন কিংবা রাজনৈতিক বাধা কোনো কিছুই তাকে দমাতে পারেনি, বরং সবকিছু অগ্রাহ্য করে তিনি ধরে রেখেছেন নেতৃত্বের ধারাবাহিকতা। বিশেষ করে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক ভাঙন ঠেকানো এবং তৃণমূলের কর্মীদের পাশে থেকে মোহাম্মদ বাবুল হোসেন গড়ে তুলেছেন নিজেকে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে। দলীয় কর্মীদের প্রতি তার ভালোবাসা, সহানুভূতি এবং মানবিক আচরণ তাকে করে তুলেছে জনমানুষের নেতা, যার রাজনীতি দায়িত্ববোধে প্রজ্বলিত, লাভের নয়। ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ বাবুল হোসেন। তিনি ১৯৯৭ সালে কোনাবাড়ী ঐতিহাসিক এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯৯ সালে কোনাবাড়ী কলেজ থেকে এইচএসসি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। ২০০২ সালে ভাওয়াল বদর আলম সরকারি কলেজ থেকে বিকম অনার্স ব্যব এবং ২০০৩ সালে এমকম ম্যানেজমেন্ট সম্পূর্ণ করেন। পেশায় তিনি একজন সফল শিল্পপতি ও রাজনৈতিক সংগঠক। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাবুল হোসেন। তিনি দায়িত্ব পালন করেছেন সাবেক আহ্বায়ক কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রদল, সাবেক সভাপতি কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রদল, সাবেক সহসাধারণ সম্পাদক সদর থানা ছাত্রদল, সাবেক সদস্য গাজীপুর মহানগর যুবদল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কোনাবাড়ী থানা বিএনপি। বর্তমানে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে অর্পণ করেন এই নেতা। বাবুল হোসেন শুধু রাজনৈতিক সংগঠকই নয়, সামাজিক অবকাঠামোয় রয়েছে নানা ভূমিকা। নিজস্ব অর্থায়নে করছেন একাধিক রাস্তা মেরামত, নিজ উদ্যোগে করেছেন শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এছাড়াও ঐতিহ্যবাহী বাঘিয়া উচ্চ বিদ্যালয় এবং কোনাবাড়ী এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং কোনাবাড়ী ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনে রয়েছেন অটল এই নেতা। তার সাহসী ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলোতে। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনে অংশগ্রহণের পর মোহাম্মদ বাবুল হোসেন ও তার সুযোগ্য সন্তান মোহাম্মদ ওয়াসিফ সালিম দুজনকেই পরপর ৭টি গায়েবী মামলায় অভিযুক্ত করে স্বৈরাচার হাসিনা সরকার। এ পর্যন্ত মোট ১৮টি মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে জানান মোহাম্মদ বাবুল হোসেন। তবুও তিনি আতঙ্কিত বা সন্ত্রস্ত নন। দৃঢ়তার সাথে তিনি জানান, আমি ভয় পাইনি, এখনও ভয় পাই না, কারণ আমি সত্য ও দলের জন্য রাজনীতি করি। তিনি মনে করেন আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য এক বড় পরীক্ষা। এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য প্রয়োজন ত্যাগ, ঐক্য এবং দলীয় শৃঙ্খলা। সব ভেদাভেদ ভুলে আমাদের একত্রিত হতে হবে, তবেই দলকে বিজয়ে পৌঁছানো সম্ভব। মোহাম্মদ বাবুল হোসেন এখন আর কেবল একজন নেতা নন, তিনি একজন আদর্শ রাজনীতিক ও কর্মীদের হৃদয়ে গাঁথা এক অনুপ্রেরণার প্রতীক। তার নেতৃত্ব, সাহস ও দায়িত্ববোধ বিএনপির তৃণমূল রাজনীতিকে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল করে তুলেছে। মোহাম্মদ আলমগীর হোসেনের তথ্যচিত্রে সাইমা বিনতে একা, আসমানি টিভি, গাজীপুর।